এখানে নিছি 1.5 কেজির মতো গরুর মাংস। এখানে আছে রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ। অনেকে আবার বলতে পারে পেঁয়াজ পচা, কিন্তু আসলে পেঁয়াজটা পচা না। এটা আমি কাইটা একদিনে অনেকগুলো পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিই। যাই হোক, এই যে আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিব একটু টক দই। টক দেব পুইরাও যায়। টক দই দেব, দিয়ে দিলাম টক দই, দিছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু বেশি দিছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি নুন, যার আছে অনেক গুণ, তেল। এটা হচ্ছে দারচিনি, এলাচ, জিরা, যত ধরনের মশলা আছে সব মশলা পাউডার করা। ব্যাস, নিচে থেকে ধরো। এবার দিব একটা নাড়া। হাত দিয়ে মাখিনি, ওরকম আমার হাত কাটতে দেয়। যেদিনে আমি মাংস এরকম মাখাই ওই দিনই আমার হাত কাটে, এই জন্য আমি হাত দিয়ে মাখাই না। তো হাত দিয়ে না মাখিলে কি, এটা দিয়ে মাখানো। ভালো করে মাখাই নিব এখন, যাতে মশলাগুলো সব মাংসের সাথে লাগিয়ে যায় একবারে। আসলে রান্না বান্না এক একজনের রান্না এক এক রকম, যে যেইভাবে করে, যার যেভাবে ভালো লাগে। তো হয়ে গেছে আমার মাখা জোখা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। এটার মধ্যে আর কিছুই দিব না, পেঁপে আর আলু পরে দিয়ে দিব। হ্যাঁ।